দেখুন, এই মেশিনটা আজকে নতুন লাগানো হয়েছে। এই যে এখানে পাওয়ারের সুইচটা, এটা সবসময় অন অবস্থায় থাকবে, নিচের দিকে চাপা থাকবে। আর এই আগে যে সুইচটা দিয়ে পাম্প অন অফ করতেন, এটা কিন্তু সবসময় বন্ধ থাকবে। যদি ইন ফিউচারে কোনো গন্ডগোল হয় এই মেশিনে, সেক্ষেত্রে আপনারা পাম্প চালানোর জন্যে এই পাওয়ার সুইচটা অফ করবেন, করে এটা দিয়ে আগের মতো করে কিন্তু আপনারা যে কোনো সময় পাম্পটা চালাতে পারবেন। এটা দুটো সময় করতে হবে। এটা এক হচ্ছে যখন ট্যাঙ্ক পরিষ্কার করাবেন ছাদের ওপর, তখন এই পাওয়ারের সুইচটা অফ করে এটা দিয়ে অন অফ করতে হবে। আর যদি কখনো এটা খারাপ হয়, সেক্ষেত্রে এই পাওয়ারের সুইচটা অফ করে এটা দিয়ে অন অফ করতে হবে। আর এখানে আমাদের ফোন নাম্বার আছে, কোনো অসুবিধা হলে বুঝতে না পারলে এই নাম্বারে আপনারা ফোন করবেন। দেখুন, আমি পাওয়ার সুইচটা অন করে রাখছি, এটা সবসময় অন অবস্থায় থাকবে। যখন আপনারা পাম্প আগে চালাতেন এইটা দিয়ে চালাতেন, এখন কিন্তু এটা দিয়ে চালাবেন না, এটা অফ কন্ডিশনেই থাকবে। আমি একটা টেপ লাগিয়ে দিয়ে যাবো এর উপরে। যখন চালাতে হবে পাম্পটাকে, এই পাশের যেটা পুশ সুইচটা আছে একবার এইভাবে চেপে দেবেন। জাস্ট চেপে দিলেন, পাম্প চালু হয়ে গেল। এই যে পাম্প অনের পাশে সবুজ লাইট জ্বলে উঠেছে। আর যতক্ষণ পাম্পটা চলবে ততক্ষণ এই হালকা টিট টিট এই আওয়াজটা হবে। যখন পাম্প বন্ধ হয়ে যাবে, সবুজ লাইটও বন্ধ হয়ে যাবে, আওয়াজও বন্ধ হয়ে যাবে। 3 নম্বর লাইট হচ্ছে রিজার্ভার এমটি। এই মেশিনটার মধ্যে ইন ফিউচার যদি আপনার মনে হয় রিজার্ভারের সেন্সার দেবেন, এই মেশিনটাতেই কাজ হয়ে যাবে। প্রত্যেকটা অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে। দয়া করে ভিডিওটা ডিলিট করবেন না। কোনো গন্ডগোল হলে ভিডিওর সাথে এই সুইচের ডিরেকশনগুলো মিলিয়ে নেবেন। আর অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবেন। রিজার্ভার এমটি আপনাদের জ্বলবে না। এই সেন্সারটা ট্যাঙ্ক সেন্সার ফল্টি যদি জ্বলে, তার মানে ট্যাঙ্কে যে সেন্সারটা দেওয়া হয়েছে সেটা কোনো গন্ডগোল হলে এখানে লাল লাইট জ্বলবে। একইভাবে রিজার্ভার সেন্সার ফল্টি আপনাদের জ্বলবে না, কারণ রিজার্ভারে কোনো সেন্সার নেই। দয়া করে এই ভিডিওটা কিন্তু ডিলিট করবেন না।